ভোটে ভরাডুবির পর তৃণমূল একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। প্রতিষ্ঠাতা যিনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত থেকে দলের রাশটা চলে গেছে। এমন ভাবে তৃণমূলে ভাঙন ধরেছে, একেবারে দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল। আর এই প্রতীক তহবিল কার কাছে থাকবে তা নিয়ে লড়াই চরমে পৌঁছেছে। আমি বিশ্বনাথ দার কাছে যাবো এই জায়গা থেকে। বিশ্বনাথ, আগামীকাল তো কমিশনের জবাব দিতে চলেছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। এই দুই শিবিরে আবেগের বশে বলছে যে তারাই আসল তৃণমূল, কিন্তু আবেগের বাইরে বেরিয়ে আইন কি বলছে, কার দিকে পাল্লাটা ভারী? আইন খুব পরিষ্কার। সেটা হলো ইলেকশন কমিশন সমস্ত নথি নেওয়ার পরে হিয়ারিং করে সেগুলো যাচাই করবেন, করে তারা দেখবেন দুটো দিক থেকে। একটা লেজিসলেটিভ পার্টির জায়গা থেকে দেখবেন, আরেকটা সাংগঠনিক জায়গা থেকে দেখবেন। অর্থাৎ বিধায়ক কার কাছে কতজন আছে সেইটা তারা দেখবেন, আর অন্য দিক থেকে সাংসদ কার কাছে কয়জন আছে সেটা দেখবেন। সংগঠনের জায়গা থেকে ওয়ার্কিং কমিটি এবং স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, অফিস বিয়ারার সব মিলে কার পক্ষে অধিক সংখ্যা আছে সেটা তারা দেখবেন। সাংগঠনিক দিক থেকে কাদের পাল্লা ভারী সেটা ইলেকশন কমিশন যাচাই করবে। কিন্তু এই এন্টার প্রক্রিয়াটাতে সময় লাগবে দুটো কারণে অনেক। তার কারণ তুমি জানো যে দিল্লিতে সংসদীয় যে পার্টিটা ভেঙেছে এনসিপিআই এর সাথে যুক্ত হয়েছে, কিন্তু এনসিপিআই এর সংযুক্তিকরণ নিয়ে চূড়ান্ত রায় স্পিকার দিয়েছেন কিনা আমি জানি না, মানে লোকসভা স্পিকার দিয়েছেন কিনা, মানে এখানে রুল জারি করে জানাতে হয়। আরেকটা দিক হলো যে এই যে ঋতব্রত তৃণমূলরা বলছেন যে আমরা বিশেষ অধিবেশন ডেকেছিলাম, ওয়ার্কিং কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বিশেষ অধিবেশন ডেকেছিলাম, সেই ওয়ার্কিং কমিটি বৈধ কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ওয়ার্কিং কমিটি ডেকে ঋতব্রতকে বা সন্দীপকে আমরা ইতিমধ্যেই বহিষ্কার করেছি, সুতরাং বহিষ্কৃত কোনো নেতা ওয়ার্কিং কমিটি ডাকার এখতিয়ার আছে কিনা এই প্রশ্ন তারা রেখেছেন। ফলে শুনানিতে এগুলো নিষ্পত্তি হতে হবে। হওয়ার পরে যার কাছে সংখ্যা বেশি থাকবে পার্লামেন্ট এবং ইয়েতে তোমার কি বিধানসভায় আর সংগঠনে, তার দিকেই কিন্তু মানে সিম্বল যেতে পারে। আবার সিম্বল রিজার্ভও হতে পারে। যদি ইলেকশন কমিশন মনে করে যে না কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, নথির অভাব দুদিক থেকেই আছে, ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল দুজনের কাছেই উপযুক্ত নথি নেই, বা আমরা পরিষ্কার বুঝতে পারছি না যে কাদের পাল্লা ভারী, সেই রকম অবস্থায় কিন্তু মানে রিজার্ভ করে রাখতে পারে। অর্থাৎ ইলেকশন কমিশন তৃণমূলের সিম্বলটা সিজ করতে পারে, ফ্রিজ করে দিতে পারে। ফ্রিজ করে দেওয়া মানে এটাকে ব্যবহার তোমরা করতে পারবে না। তৃতীয় একটা অবস্থান আছে, যেটা ইলেকশন কমিশন বলতে পারে যে না, তৃণমূল কংগ্রেসটা তোমরা ডিরেক্ট ব্যবহার করতে পারবে না, তোমরা অন্য কোনো নাম দিয়ে নিজেদেরকে নথিভুক্ত করো। সেই মানে দুটো গোষ্ঠী তখন নতুন কোনো নাম দিয়ে নথিভুক্ত করতে পারে। অথবা এরকম ইলেকশন কমিশন বলতে পারে যে কেউ তৃণমূল কংগ্রেস শব্দটা পাবে না, তার পরিবর্তে তৃণমূল কংগ্রেস এম বা তৃণমূল কংগ্রেস আর, এম মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর মানে ঋতব্রত, এইভাবেও ভাগ হওয়ার মানে নথিকরণ করার সম্ভাবনা আছে। এইবার তহবিল নিয়ে যে প্রশ্নটা তুলছো, যদি অরিজিনাল তৃণমূল যারা হবে নর্মালি তাদের কাছে তহবিল এবং অফিস যাওয়ার কথা। যদি ইলেকশন কমিশন ডিসাইড করতে না পারে যে কে অরিজিনাল বা আদতেও অরিজিনাল কিনা তা নিয়ে যদি সংশয় থাকে, তাহলে কিন্তু এই যে বিভিন্ন অ্যাকাউন্টগুলো যে ব্যাংকে এখন এই মুহূর্তে ফ্রিজ করে দেওয়া আছে সেইটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। এবং এরপরে ইলেকশন কমিশনের থেকে যখন বিষয়টা সুপ্রিম কোর্টে যাবে, কারণ কোনো পক্ষই হয়তো রাজি হবে না, তাতে প্রত্যেকেই অরিজিনাল দাবি করতে চাইবে, ফলে শেষ পর্যন্ত বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।